দুর্গাপুজো তো আমরা যখন দেখেছি আমাদের বহু মাইনরিটি কমিটির মানুষ তারা আমাদের পুজোয় যেমন আসে, তেমনি ঈদেও আমরা তাদের এখানে অংশগ্রহণ করি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথাটা বারবার বলেন যে ধর্ম যে যার উৎসব সবার, আমরাও সেইটাই স্লোগানে বিশ্বাস করি। সুজিত বসুর কোনো আয়োজন মানেই সেটা যে বড় কলেবর নিয়েই হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। শ্রীভূমির পুজো হোক কিংবা ইফতার মজলিস, পুরমন্ত্রী ফিরাদের এই দরাজ সার্টিফিকেটে সুজিতের হাসিটা আরো চড়া হলো। ঈদের দিনে সুজিত বসু, তাপস চ্যাটার্জি সহ উপস্থিত সকলকে তার বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানান ফিরাদ হাকিম। প্রতি বছর মায়া মাইতির ওয়ার্ডে গোলাঘাটার ইফতার মজলিসের আয়োজন করেন দমকল মন্ত্রী সুজিত বসু, কেননা দক্ষিণ দমদম পৌরসভার ওই একটি মাত্র মুসলিম অধ্যুষিত ওয়ার্ড। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চ্যাটার্জি, ব্রাত্য বসু, বিধায়ক তাপস চ্যাটার্জি উপস্থিত হন এই ইফতার মজলিসে। কয়েক হাজার মানুষের ইফতারের আয়োজন করা হয়, মহিলাদের জন্য আলাদা জায়গা করা হয় ইফতারের জন্য। সুজিত বসু বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। এবং এই ইফতার ব্যাপারটা মানে এটা আমার এত বিজ্ঞানসম্মত লাগে যে সারাদিন এই যে চাঁদ উঠবে, খুশির ঈদ, তার আগে এক মাস ধরে একটা কৃচ্ছ সাধন, শারীরিক কৃচ্ছ সাধন, অর্থাৎ কোনো আনন্দে পৌঁছতে চাইলে তার আগে শরীরে একটা বেদনা বা দুঃখ বহন করা, যে সারাদিন প্রায় না খেয়ে থাকা একটা বাচ্চা একটা থুতু অব্দি গিলতে পারে না, এইটা যে একটা আনন্দ পাওয়ার জন্য এই যে শারীরিকভাবে নিজেকে কৃচ্ছ সাধন করা, এটা আমার মনে হয়। আর আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বরাবরই ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলে এসছেন। ধর্ম সম্প্রদায়কে উনি কখনোই এটা কেবলমাত্র একটা কোন আধ্যাত্মিক উপায় হিসেবে দেখেননি, এটা একটা সাংস্কৃতিক প্রকাশ হিসেবে দেখেছে। সংবিধানের আমাদের একটি নির্দিষ্ট ধারা, ধর্মাচরণের অধিকার আমাদের দিয়েছে, কিন্তু সেই ধর্মই তখন মৌলবাদে পরিণত হয় যখন আমরা বলতে শুরু করি যে আমাদের ধর্মই একমাত্র থাকবে, অন্য কোনো ধর্ম থাকবে না। তখন সেটা ধর্মীয় আচার আচরণ থাকে না, সেটা মৌলবাদ হয়ে যায়। আমাদের গোটা ভারতবর্ষে যে প্রবণতা দেখা যাচ্ছে যে জনপ্রতিনিধিদের থেকে মুসলিম সংখ্যা প্রায় না করে দেওয়া, ঐতিহাসিক স্থানগুলোর নাম বদল, পশ্চিমবঙ্গে এটা সম্ভব হচ্ছে না, কেননা এখানে একজন মমতা বন্দ্যোপাধ্যায় আছে। সুজিত বসুর পরিচালনায় আজকের আমাদের উৎসব, মানে চলিয়ে রমজান মাস চলছে, এখন ইফতার পার্টি এবং শেষে হবে ঈদ উৎসব। আমরা সবাই মিলে, আমাদের পশ্চিম বাংলায় একটা কালচার আছে, এখানে আমরা সব ধর্মেই অংশগ্রহণ করি।